পিরামিড মানেই কি শুধু মিশর? বাংলার মাটিতেও আছে এক বিস্ময়, বাংলার পিরামিড। এর ভেতরে বানরের কোলাহল, একুরিয়ামের রঙিন মাছ, ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ, বেহুলার বাসর ঘর আর মাটির মুক্তির গল্প। ইতিহাস, লোককথা আর কল্পনার এক আশ্চর্য মিলন। বাংলার পিরামিড, এক জায়গা, হাজার গল্প। তাজমহল ভ্রমণ শেষে এবার চললাম বাংলার পিরামিডের দিকে। এক টিকিটে দুই বিস্ময়। যারা বাংলার তাজমহল ব্লগটি এখনো দেখেননি, তাদের জন্য ভিডিও লিংক ডিসক্রিপশনে দিয়ে দেয়া হবে। এখানে রয়েছে সুবিশাল পার্কিং এর ব্যবস্থা। এখানে শব্দ যেন ধীরে হাঁটে, চারপাশে সবুজের নীরবতা, গাছের পাতায় আলো, মাটিতে জীবনের গন্ধ। কংক্রিটের শহর পেছনে ফেলে প্রকৃতি এখানে শেখায় কিভাবে একটু থামতে হয়। সবুজ শুধু রং নয়, এটা শান্তি, এটা মুক্তি। পাথর আর ইতিহাসের মাঝখানে এই ছোট্ট পার্ক, এক মুহূর্তের বিশ্রাম। এখানে সময় থেমে থাকে আর মন ফিরে পায় নিজের শান্তিটুকু। রাজবনী ফিল্ম সিটি, যেখানে প্রতিটি কোণ এক একটি দৃশ্য। ভাগ্য যে কত কঠিন হতে পারে, বেহুলার জীবন তার প্রমাণ। ফাঁসির ছায়া আর মৃত্যুর আতঙ্কের মাঝেও ভালোবাসা তাকে থামাতে পারে না। প্রেমের সাহস, অদম্য ইচ্ছা, এটাই বেহুলার অমর কাহিনী। তার যাত্রা আমাদের শেখায় ভয় কখনো জয়কে বাধা দিতে পারে না। মনসা মঙ্গল, যেখানে ভয়, ভক্তি আর সাহসের গল্প জুড়ে থাকে প্রতিটি ছন্দে। কোথায় হারিয়ে যায় নদীর চাঁদ, কোথায় ঢুকে পড়ে সে কুমিরের দেহে। বাংলা লোককথায় নদী, প্রাণ ও দেবীর গল্প একসাথে বাঁধা। এখানে প্রকৃতি, রহস্য আর মানুষের বিশ্বাস মিলে যায় এক অভূতপূর্ব মিলনে, যা আজও আমাদের কল্পনাকে ছুঁয়ে যায়। বাংলার পিরামিডের সিনেমা হল, যেখানে স্ক্রিনে জেগে ওঠে ক্ষুদিরাম আর মাটির গল্প। এক জায়গা, হাজার অনুভূতি। সুন্দর মাটির পুতুল, যেখানে ক্রিয়েটিভিটি জীবনের গল্প বলছে, শান্তি ছড়াচ্ছে আর চোখে হাসি ফোটাচ্ছে। এটা শিল্প, ইতিহাস আর বাংলার আত্মার প্রতিচ্ছবি। এই মেলায় থমকে যায় সময়, আর দর্শক খুঁজে পায় প্রকৃতির এক অমর খুশি। পাখির মেলা, যেখানে সময় আর জীবন এক হয়ে যায়। সম্ভাব্য সময়কাল খুঁজে দেখা যায় 1800 ও 19 শতকের মাঝামাঝি, যখন বাংলার লোকশিল্প ও স্থাপত্যে
এক বৈচিত্র্যপূর্ণ প্রভাব দেখা দিচ্ছিল। ইট, চুন ও প্রাকৃতিক উপকরণের মিশ্রণে তৈরি এই পিরামিড শুধু সৌন্দর্যের জন্য নয়, এটা ইতিহাস, কল্পনা আর সাংস্কৃতিক ধৈর্যের এক সাক্ষ্য। বাংলার পিরামিড, যেখানে প্রতিটি পাথর বলছে এক একটি গল্প। বাংলার পিরামিডের ভেতরে ঢুকলেই দেখা মেলে অতীতের নিঃশ্বাস। মমি, যাদের রেখা, পোশাক আর প্রতিটি বাধাই বলছে ইতিহাসের গল্প। প্রাচীন পাথরে ভাঁজে রাখা পুরাতাত্ত্বিক জিনিসপত্র, যা সংরক্ষণ করে সময়ের সাক্ষ্য। প্রতিটি কোণেই লুকিয়ে আছে একটা সভ্যতার ছাপ, যা আজও আমাদের কল্পনাকে স্পর্শ করে। বাংলার পিরামিড শুধু স্থাপত্য নয়, এটা ইতিহাসের ভেতরে প্রবেশের এক রহস্যময় যাত্রা। বাংলার পিরামিডের ভেতরে লুকিয়ে আছে ইতিহাসের এক ছায়াময় অধ্যায়, ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ, যেখানে দাঁড়িয়ে ছিল সাহস, অদম্য ইচ্ছা এবং স্বাধীনতার জন্য যোদ্ধার শেষ মুহূর্ত। প্রতিটি ধাপ যেন বলছে, ভয়কে জয় করতে হলে সাহস দরকার। ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ শুধু একটা স্থান নয়, এটা ইতিহাস, শিক্ষা আর স্মৃতির এক অমর সাক্ষী। বাংলার পিরামিডের ভেতরে লুকিয়ে আছে আরেক বিস্ময়, ছোট্ট চিড়িয়াখানা, যেখানে জার্মান শেফার্ড ও বানরের কোলাহল মিশে আছে। প্রতিটি ডানা, প্রতিটি লাফ, প্রতিটি চিৎকার যেন জীবনের ছন্দে রং যোগ করে। এই ভেতরের জগৎ শুধু ইতিহাস নয়, এটা আনন্দ, কৌতূহল এবং জীবনের জীবন্ত প্রতিচ্ছবি। বাংলার পিরামিডের ভেতরে লুকিয়ে আছে অতীতের স্পর্শ, পুরোনো দিনের সিনেমার যন্ত্রপাতি, যেখানে ক্যামেরা, রেল ও লেন্সের ছায়ায় ফুটে ওঠে চলচ্চিত্রের ইতিহাস। আরও রয়েছে অ্যাকোরিয়ামের রঙিন মাছের মেলা, প্রকৃতির নীরব নাচ, যা চোখে আনন্দ আর মনকে প্রশান্তি দেয়। প্রতিটি কোণ যেন জীবনের গল্প বলে, ইতিহাস আর কল্পনার এক অনন্য মিলনস্থল তৈরি করে। বাংলার পিরামিড শুধু একটা স্থাপনা নয়, এটা সময়ের সাক্ষী, ইতিহাসের এক চিরন্তন ভাস্কর্য। এখানে প্রতিটি পাথর, প্রতিটি ঘর বলছে বাংলার শিল্প, সংস্কৃতি এবং সাহসী মানুষের গল্প। বাংলার পিরামিডের ভেতরে ঘুরে দেখলে বোঝা যায় যে ইতিহাস কখনো হারায় না, যা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে চিরকাল বাঁচিয়ে রাখে।